সাহাবা আজমাইনদের যুগে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারতো না তাকে কাফের বলা হতো না, যে ব্যক্তি যাকাত আদায় করতে পারতো না তাকেও কেউ কাফের বলতো না, যে ব্যক্তি ঠিকমতো পর্দা করতে পারে নাই তাকেও কাফের বলা হয় নাই। কিন্তু যে ব্যক্তি ওই সময় নামাজ বাদ দিয়ে দিয়েছে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, সাহাবা আজমাইনরা এক বাক্যে সবাই বলতো এই ব্যক্তিটা কাফের হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তার কারণ তাদের যুগে মুসলমানের পরিচয় ছিল একমাত্র নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মৃত্যুর সময় মানুষগুলো বাজে কথা বলে না, মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবেন, এই মুহূর্তে কি যেন বিড়বিড় করে বলে। আম্মা জান আয়েশা তার মুখের সাথে কানটা লাগিয়ে দিলেন। নবী আমার কথা বলার শক্তি নাই, তারপরেও মৃদু আওয়াজ দিয়ে বিড়বিড় করে বলছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, কারণ নামাজ ছাড়া কিয়ামতের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমার প্রিয় ভাইরা, একজন অন্ধ সাহাবী নবীর কাছে এসেছেন, ওগো রাসূল আমি তো অন্ধ, আমি তো মসজিদ পর্যন্ত আসতে পারি না, আমাকে কি বাসায় বসে নামাজ পড়ার সুযোগ দেয়া যায় না? নবী বললেন, তুমি তো অন্ধ, যাও তোমার জন্য সুযোগ আছে, যাও তুমি বাসায় যে নামাজ পড়বে, তোমাকে মসজিদে আসা লাগবে না। বিশ্ব নবী আমার যখন বললেন বাসায় চলে যাও, কিছু দূর যাওয়ার পর নবী আবার বললেন, ও অন্ধ তুমি এখানে এসো। এই মাত্র জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছেন, যার কানে আজান যাবে তাকে অবশ্যই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমার প্রিয় ভাইরা, নবী আমার যখন পৃথিবী থেকে চলে যাবেন, একেবারে দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, মসজিদে সবাই অপেক্ষা করছে বিশ্ব নবীর ইমামতিতে আমরা নামাজ পড়ব। জামাতের সময় চলে যাচ্ছে, তারপরও নবী মসজিদে নববীতে প্রবেশ করে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আয়েশার কাছে শুনছো, রে আয়েশা মসজিদে নববীতে জামাত শুরু হয়ে গেছে। বালা ইয়া রাসূলুল্লাহ, জামাত শুরু হয়ে গেছে। এবার নবী বলছেন, আয়েশা রে আমার ঘাড়টা উঁচু করে দাও আর আমার ঘরের দরজাটা খুলে দাও, আমি নামাজের এই চেহারাটা দেখতে চাই, জামাতের এই চেহারাটা আমি দেখতে চাই। কারণ এই জামাতকে তৈরি করতে যে, এই নামাজকে প্রতিষ্ঠা করতে যে, এই নামাজটাকে আমি কায়েম করতে যে তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের প্রান্তরে আমার দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। আয়েশা আজকে যে জামাতটা কায়েম হয়ে গেছে, আমি যেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি। আমার উম্মতেরা যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, যত কঠিন পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, আমার বিশ্বাস আমার উম্মতেরা মৃত্যু পর্যন্ত এভাবে নামাজ কায়েম করে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।